ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন এসএস ডায়েরি। তো এসএস ডায়েরিতে তোমাদের আরও একবার স্বাগত। এটা আমার এই হচ্ছে হাতের অবস্থা, বাট এখন কালকের তুলনায় অনেকটা স্টেবল। এই যে সোজা করতে পারছি মোটামুটি, অনেকটা স্টেবল। তো এইটা হচ্ছে আমাদের ব্যাকপ্যাকিং। তো এটা হচ্ছে আমাদের ব্যাকপ্যাকিংয়ের সেকেন্ড পর্ব। তো চলো এবার আমরা ব্যাকপ্যাকিংটা করি। বনিরগুলো এখানে রাখো, আমি ব্যাগ ডাইনে ভরে নিচ্ছি। এইখানে এই যে এক ট্রলি জামা, আর তার মধ্যে এই যে নীল রঙের প্যাকেটটা, এটা আছে জুতো। আমরা জুতোও বেঁধে নিয়ে যাই, হাওয়াই চটিটা পরতে লাগবে কারণ সবাই যাবো বুট পরে। আরে আটো না, এটো না, ওটা খোলো খোলো, একটা জিনিস বার করার আছে। এই যে বনির জামাটা বার করার আছে। আর এবার এই কে তোমার আরেকটা নাইটি, कश्मीर की बोतल पंजाब का पानी है तो দুটো নাইটি এখানে ভরে না, আর বাবার একটা কালো গেঞ্জি। তাহলে বনির ব্যাগটা নিয়ে আসি, কারণ বনিরও তো ব্যাকপ্যাকিং হবে। আর বনির ব্যাকপ্যাকিং তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বাট এখন আমি বনির ব্যাকপ্যাকিংটা শেয়ার করব। আমার গলাটা খুবই আস্তে লাগছে, মাইকটা নিই। তো চলো এবার এখন পুরোটা দেখি ব্যাগটা প্যাকিং। এই যে বনির মা, ততক্ষণ তুমি প্যাকিং করো ব্যাগটা, আমি দেখাবো। হিহি 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 হিহি। তো এখানে এখন ব্যাগ প্যাকিং হবে। তোমার কানের টানের এই ব্যাগটাতেই কিন্তু সব নিতে হবে। হ্যাঁ, এটাই করো না, একটা একটা করে গুছিয়ে গুছিয়ে ভরো, সামনে ভরো, না হলে এই যে না না এইগুলো এতে সামনে নেবো, সব হবে। বক্স, তুমি বক্স নেবে? এপারে করে নিবি নাকি তুই? হ্যাঁ, এইটা পরাতে। আর ওই লাল জামাটা বনির, হ্যাঁ। কি আর ব্যাকপ্যাকিং দেখাবো, ব্যাকপ্যাকিং আসল হবে তো শুক্রবার। পটি, প্যাম্পাস, ওয়াইপস যাওয়া নয়। এই দেখো এখানে আমার টল পড়ছে। নিয়ে মানে 3টে ফ্রক নিয়ে নেবে ছোট ছোট। বাবা এসিটা চলছে, আমার গায়ে কাঁটা দিচ্ছে। এসি চালিয়ে দিয়ে বসে আছি এখন ঘরেতে। এবার একটা একটা করে ব্যাগ আমরা রেখে আসবো। চলো প্রথমে বনিরটাই রেখে আসি, কারণ যেহেতু বনিরটা একটু হালকা আছে। এই যে প্রথমে বনিরটা এখানটায় রেখে দিই, বনির ব্যাগটা। দেন আমাদের ব্যাগটা আমি নেব, মানে আমাদের যে ট্রলিটা আছে বড়, ওটাতে এখন অনেক জিনিস ঢুকবে। মাই ট্রলিটা বার করে দিচ্ছে এখানে। আচ্ছা, কি বিরাট ট্রলি আমাদের একটা, না হয়ে গেল। দাঁড়াও, এই ট্রলি ব্যাগটার কত প্রিন্ট আছে দেখি। ট্রাভেল ব্যাগটা কত, কোথায় প্রিন্ট নাম্বার গো? দাঁড়াও একটুখানি দাঁড়াও, দেখছি। দেখতে, ও 10,800 টাকা প্রিন্ট আছে, 10,800 টাকা। এই যে
জানা আশা করছি। 10,800 প্রিন্ট আছে 10,800। এই না, সেটা দেখাতেই হবে। তো আসল ব্যাকপ্যাকিং ভিডিও তো শুক্রবার আপলোড করতে পারবো কি না জানি না, কারণ এডিট, শ্যুট, তারপরে আমাদের গাড়ি আছে হচ্ছে 3টেতে। চলো আজকে ইন্ট্রোডাকশানও দিয়ে দিই যে আমরা কিসে করে যাব, কিসে করে আসবো, কত মজা করবো, কী কী। আচ্ছা যাই হোক, তো চলো আগে ইন্ট্রোডাকশানটা দিই নি, তার আগে ক্যামেরাটা সেট করে নিই। যেখানে হোক একটা আমি সেট করেছি, যাই হোক ক্যামেরাটা। আচ্ছা, যেটা আমি বলছি সেটা হলো, যদি আমরা তো যাচ্ছি বন্দে ভারতে করে, আর বন্দে ভারত ট্রেন হচ্ছে 6:10, মানে তোমার আর কি কত বেশ, হ্যাঁ 6:10, সকাল 6:10 AM। কিন্তু আমাদের তো যেহেতু আমরা এখান থেকে আগে হাওড়া যাব, হাওড়া থেকে আমরা বন্দে ভারত ট্রেনটা আমরা ধরবো। এবার বলি যে আমরা যেখান থেকে হাওড়া যাব, এবার যেহেতু অনেক লোকজন হয়েছে, মানে আমাদের যে গাড়ি, মানে আমাদের যেহেতু প্রাইভেট কার আছে, তোমরা তো দেখেছো, সেই কারে আর কি 5 জনের বেশি ধরে না। এবার আমি, মা, বাবা 3 জন, আর এখানে দাদু দিম্মা 5 জন, আর একটা ড্রাইভার 6 জন। এবার সেইভাবে চাপাচাপি খুবই হবে। এবার সাঁতরাগাছিতে আছে হচ্ছে তন্দ্রিমা কাম্মাদের ফ্ল্যাট। এবার আমরা বলেছিলাম যে ফ্ল্যাটে চলে যাব, কিন্তু তন্দ্রিমা কাম্মা, শ্বশুর শাশুড়ি, বাবা মা, আরও 4 জন এক্সট্রা ওদের, আর ওদের যেহেতু একটাই টয়লেট, তার জন্য আমরা যেতে পারছি না। এবার হয়েছে কি, তখন একজন আইডিয়া দিল যে তাহলে একটা বড় 14 সিটার কোনো গাড়ি করে নিতে এখান থেকে, যেটা হাওড়া যাবে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, চলো 40 সিটার কোনো একটা গাড়ি করে নিই, তাহলে আমরা সহজেই হাওড়া পৌঁছে যাব। এবার যে ড্রাইভারটাকে করা হয়েছে সে খুবই চেনা, আমাদের একজন চেনা পরিচিত। তো সে আমাদের বলল যে একদম 3টে মানে 3টেতেই বেরোতে হবে, 3টে 1ও না 2ও না, মানে 3টে মানে 3টেতেই তাকে বেরোতে হবে। কারণ যে আমরা যেহেতু সাঁতরাগাছির ওপর দিয়ে যাবো, সো জানা গেটে গেট পড়ে, জ্যাম হয় অনেক জায়গায়। তো সে বলল যে তুমি আগে পৌঁছে যাও, অনেক ভালো, অনেক ভালো, তুমি আগে পৌঁছে গেলে একটু রেস্ট নেবে, যাই হোক করবে একটু, যাই হোক তুমি আগে পৌঁছে গেলে অনেক ভালো। কিন্তু যদি তুমি দেরি করে পৌঁছাও, তোমার যদি ট্রেন মিস হয়ে যায়, তোমার 1270 টাকা গেল, মানে একজনের 1270 টাকা করে টিকিট। তো চলো এই প্রসঙ্গে তো চলে এসেছি যে এবার উঠলে আমরা পাবো হচ্ছে 1270 টাকা করে টিকিট। 10 মাস আগে ছিল 1265, হাওড়া টু পুরী এখন 5 টাকা বেড়েছে। তো এটাই হলো টিকিট। এবার আমরা ওখানে গেলাম, গিয়ে আমরা হোটেল বুক করেছি, হোটেল মিনরাজ। তো যেটা আর কি বলতে পারো কাইন্ড অফ হোটেল মিনরাজ হচ্ছে রান্না করে খাওয়া। তো আমরা ওখান থেকে লোক বুকিং করে নেবো, সো রান্না করে খাবো। আর তারপরে আমরা আসবো হচ্ছে গরিবরথ ট্রেনে। তো গরিবরথের ট্রেনের ভাড়া হচ্ছে 600 টাকা, এসি ট্রেন, আর বন্দে ভারত এসি ট্রেন। সো ইন্ট্রোডাকশন দেওয়া হয়ে গেল আজকের মতো তোমাদের সঙ্গে। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে। সো টাটা।